জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা শাহরিক চৌধুরী মানিকের মরদেহ ময়না তদন্তের জন্য কবর উত্তোলন করতে মুন্সিগঞ্জের মীর কাদিমে পৌঁছেছেন পুলিশসহ জেলা ম্যাজিস্ট্রেট। তবে মরদেহ উত্তোলনে অনাগ্রহী স্বজনরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। সাকিব, আসলে কি কারণে মরদেহ উত্তোলন করতে দিতে অনাগ্রহ দেখাচ্ছেন স্বজনরা, সে ব্যাপারে জানতে পেরেছেন কিনা জানাবেন। ইশরাত, দেখুন আসলে গত বছরের 5ই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনে কিন্তু রাজপথে নির্মম মৃত্যুর সাক্ষী হয় শাহরিক চৌধুরী মানিক, যে মীর কাদিম পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিলেন। এবং এই ঘটনায় কিন্তু অক্টোবরে শাহবাগ থানায় একটি মামলা হয়। তবে নিহতের পরিবারের দাবি যে মামলাটি করেছে জনৈক রাজু নামে ব্যক্তি, তার সাথে শাহরিকের কিন্তু কোনো পারিবারিক সম্পর্ক নেই এবং উদ্দেশ্য প্রণীতভাবেই স্বার্থান্বেষণের জন্য সেই মামলাটি করেছে বলেই তাদের দাবি। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু মূলত আজকে যখন এই ম্যাজিস্ট্রেট এসেছেন শাহরিকের মরদেহ সেই মামলার প্রেক্ষিতে উত্তোলন করার জন্য, তখনই কিন্তু আসলে মূলত বাদ সেধেছে। তার নিহতের পরিবারের দাবি যে আসলে যারা এই মামলাটি করেছেন তাদের সাথে তাদের পরিবারের কোনো যোগ সাজশ নেই। মূলত সেই ব্যক্তিবর্গ ইচ্ছাকৃতভাবে এই মামলাটি করেছেন এবং পরিবারের দাবি যে নিহতের যে পরিবার রয়েছে সেই পরিবারের পক্ষ থেকে যে মামলা হবে সেই মামলার আইনানুগ ব্যবস্থা কিন্তু নিতে হবে। কোনো ব্যক্তি যদি এসে মামলা করে তার মামলার প্রেক্ষিতে একজন জুলাই শহীদের মরদেহ টানা হেচড়া করা হবে, সেটি নিয়ে কিন্তু তারা মূলত প্রতিবাদ জানিয়েছে। এবং জেলা প্রশাসনের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন হামিদুল ইসলাম, তিনি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ ছাত্র জনতা যেমন রয়েছে, এলাকাবাসীও রয়েছে এবং শাহরিক চৌধুরী মানিক যে সংগঠন করতেন সেই সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু রয়েছেন। এবং সকলের যে দাবি এই যে এই হত্যাকাণ্ড চাংখারপুল এলাকায়, সেটি কিন্তু ভিডিও ফুটেজ আছে যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিলেন যে আসলে গুলিতে শাহরিক চৌধুরী মানিক মারা গিয়েছে এবং তার রক্তাক্ত মরদেহের ফুটেজ কিন্তু বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। এরপরও কেন আবার ময়না তদন্ত করা হবে এবং কোন এক ব্যক্তি বিশেষের মামলায় সেটির লাশ উত্তোলন করা হবে, সেটি নিয়ে কিন্তু মূলত এখানে স্বজনরা জানিয়েছেন। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে আসলে ময়না তদন্তের জন্য আসলে যে শাহরিক চৌধুরী বাবার যে মামলাটি সেটির জন্য কিন্তু লাশ উত্তোলন করা হতে পারে। তারপরেও যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে, অন্যান্য প্রমাণিক দলিল রয়েছে, সেক্ষেত্রে লাশ উত্তোলন ছাড়াই তারা বিচারের মূলত দাবি করছে এখানে। ধন্যবাদ আপনাকে সাকিব।